সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 71 আল্লাহ তাআলা বলেছেন, আল মুমিনুন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষরা এবং মুমিন নারীরা পরস্পর বন্ধু, পরস্পর একে অন্যের বন্ধু। একজন মুমিন পুরুষ একজন মুমিনা নারীর বন্ধু, তাদের মধ্যে একটা বন্ধুত্ব থাকবে, বন্ধুত্ব ভাব থাকবে। ইসলামের দৃষ্টিতে তাকে দেখবে, তাকে বোনের দৃষ্টিতে দেখবে, তাকে বোনের নজরে দেখবে। তার বোনের যেমন হিতাকাঙ্ক্ষী মায়ের পেটের বোনের, ঠিক তেমনি অন্য একজন বোনের সে মুমিনা, তার কারণে তারও হিতাকাঙ্ক্ষী হবে যেমনটা তার নিজের বোনের হিতাকাঙ্ক্ষী। একজন অপর মায়ের নিজের মায়ের মতো তাকে নিজের মায়ের মতো, যেহেতু সে মুমিনা তার কারণে তাকেও দেখতে হবে, অন্যের মাকে নিজের মায়ের মতো দেখতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম এটাই শিখিয়েছে, আল্লাহ তাআলা এটাই বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষরা এবং মুমিন নারীরা পরস্পর বন্ধু, একে অন্যের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তারা একে অপরকে ভালো কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তারা রুখে, অসৎ কাজ থেকে, অসৎ আচরণ থেকে একে অপরকে রুখার চেষ্টা করে, বাধা দেয়। ওয়া ইউকিমুনা সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইউতুনা যাকা, যাকাত প্রদান করে, তারা যাকাতের সামর্থ্য রাখলে যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করে। অত্র আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন মুমিনদের অবস্থা, যে মুমিনরা একে অপরের বন্ধু, তাদের মধ্যে বন্ধুত্বর ভাব থাকবে এবং এরা নামাজ প্রতিষ্ঠাকারী হবে, এরা একে অপরকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে বা অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা যদি দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত আমাদের বলতে চায় যে আমরা যখনই নিজেরা মুমিন দাবি করছি নিজেদের, তো অন্য একজন মুমিন ভাইকে যখনই দেখব ভুল পথে যাচ্ছে, রুখবো, তাকে পরামর্শ দেব, ভালো পরামর্শ, তুমি এটা করো না। কিন্তু আমরা কি করি? আমরা তার পেছনে গুজব করতে আরম্ভ করি, সে এই কাজটা করে। আমরা মুমিনের দাবি করছি, নিজেদেরকে মুমিন বলছি বা মুসলিম, প্রকৃত মুসলিম বলছি, বা নিজেদেরকে ইসলামের অন্তর্ভুক্ত বলছি, কিন্তু ইসলাম কি শিখায়? ইসলাম কি শেখায় আমাদের? ইসলাম এটা শেখায়নি যে আপনি তার গুজব করবেন। যে কেউ ভুল করছে, আপনার মা হোক, আপনার বাবা হোক, তাকে পিতামাতার সাথে সদাচরণের কথা আল্লাহ তাআলা বলেছেন, তাই সৎভাবে তাকে ভালো পরামর্শ দিতে হবে। আব্বা এটা করিও না, আম্মা এটা করিও না। যদি হয় কোনো মুসলিম ভাই, তাকে ভালোভাবে ডেকে তাকে বলতে হবে, এটা তুমি ভুল করছো, তুমি এটা করিও না। আমরা এটা না করে আমরা পাশালে বা তাদের আড়ালে আমরা তাদের সমালোচনা করি, তাদের নিয়ে আমরা গুজব করে থাকি, পরনিন্দা করে থাকি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের নিষেধ করেছেন। তারপরে যদি দেখি যে আমরা আদেশ, ভালো কাজের, একে অপরকে ভালো কাজের আদেশ দেবো, এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন অত্র আয়াতে। ভালো কাজের আদেশ কিভাবে দিচ্ছি? আমরা নিজেদের পরিবারকেও তো, ছেলে পুলেকে, নিজেদের সন্তান সন্ততিকে দিই না। আমার নিজের সন্তান, ছেলে মেয়ে আমার সামনে মোবাইল নিয়ে বসে আছে, গেম খেলছে, দিবারাত্রি গেম খেলছে, সে কোনো পড়াশোনা করে না, কোনো একটা ভালো কিছু শেখে না, কোনো একটা হয়তো যুবক অবস্থায় পৌঁছে গেছে, কোনো একটা কাজ শিখবে, কাজে যাবে, কোনো কিছু একটা করবে, ভালো কোনো কিছু একটা করে না, অথচ তাদের ভালো একটা পরামর্শ দিই না। ছোট বাচ্চাদের মোবাইল দিয়ে দিচ্ছি, সে বিভিন্ন ধরনের গান দেখছে, ভিডিও দেখছে, সে ফিল্ম দেখছে, কিছুই বলি না, সেটাই দেখতে দিয়েছি। এটাই আমাদের কর্ম। আমরা নিজেদের মুমিন দাবি করছি, কিন্তু অন্য মুমিনকে অসৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ করি না। যদি অসৎ কাজ করে তাহলে বাধা দিই না, এমনকি নিজেদের পরিবারকেও দিই না। নিজেদের পরিবারের মধ্যেও অনেক অশ্লীল অবৈধ কাজ চলছে, যেগুলো থেকে আমরা বাধা দিলে বাধা দিতে পারি গার্জেন হিসেবে, বড় দাদা হিসেবে, বড় ভাই হিসেবে, কিন্তু আমরা এগুলো দিই না। বড় দিদি হিসেবে ছোট বোনদের আমরা ভালো কথা বলতে পারি, ভালো শিক্ষা দিতে পারি, ভালো আদেশ দিতে পারি, অসৎ কাজ থেকে বাধা প্রাপ্ত করতে পারি, কিন্তু আমরা এগুলো করি না।
অথচ আমরা নিজেদের মুমিন দাবি করছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র আয়াত বোঝাতে চাই আপনাকে এগুলো করতেই হবে। যেহেতু আপনি ঈমানের দাবি রাখছেন, ঈমানের দাবিদার হিসেবে আপনার প্রতি জরুরি অনিবার্য বিষয় যে আপনি এগুলো করবেন। অসৎ কাজে একজন মুমিনকে বাধা দিবেন, তাকে নিষেধ করবেন, তাকে ভালো পরামর্শ দেবেন যাতে করে অসৎ কাজ থেকে বেঁচে যায়। দেখা যাচ্ছে সুদ নিয়ে দিচ্ছি, কেউ যদি সুদের ব্যবসা করছে, আমরা দেখছি যে একজন ব্যক্তি অসহায়, তাকে হেল্প না করে তোকে সুদ নিয়ে দিচ্ছি, চলো তোমাকে সুদ নিয়ে দিই, সুদের কাজে আমরা সাহায্য করছি আর তাকে সুদ নিয়ে দিচ্ছি। এবার যখন সুদ পরিশোধ করতে পারে না তখন তাকে নিয়ে মারপিট, ঝগড়া এবং বিভিন্ন ধরনের বিচার আচার, বিভিন্ন ধরনের গালাগালি ইত্যাদি এই সমস্ত আমাদের সমাজে চলছে। আমাদের সমাজ এইগুলোতে হাবুডুবু খাচ্ছে। কি করে আমরা এগুলো আমরা করছি? আমরা নিজেদেরকে নিয়ে একটু কি ভাবি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, কি করতে বলেছেন? আমাদের মুমিনদের একে অপরের সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত, কেমন আচার আচরণ, কেমন ব্যবহার হওয়া উচিত, কেমন আমাদের কথাবার্তা হওয়া উচিত, একে অপরের সাথে আমাদের উঠা বসা কিভাবে আমাদের করা উচিত, এই সমস্ত কিছু আমরা মোটেও ভাবি না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন যে এরা যাকাত প্রদান করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে, এবং সর্বশেষে আল্লাহ তাআলা বলেছেন এদের প্রতি আল্লাহ তাআলা দয়া বা করুণা হবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই দয়া করবেন। যদি আপনি একজন মুমিন অপর মুমিনের সাথে কি করা উচিত, একজন মুমিনকে অপর মুমিনের সাথে কি করা উচিত এটা ভেবে বিবেচনা করে চলেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন, করুণা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পেলে আপনি সমস্ত কিছুই পেতে পারেন। আল্লাহ তাআলার অনুগ্রহ পেলে আপনি দুনিয়ার কল্যাণ পেতে পারেন, আখিরাতের কল্যাণ পেতে পারেন, আপনি জান্নাত প্রাপ্ত হতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত আপনি আমল দিয়ে পেতে পারেন না। আল্লাহ তাআলার দয়া যদি হয় তাহলে আপনি জান্নাতে যাবেন, নচেত আপনি জান্নাতে যেতে পারেন না। তাই যে ব্যক্তিরাই মুমিনদের সাথে এরকম একটা সম্পর্ক রেখেছে, ভালো একটা সম্পর্ক রেখেছে, তারাই আল্লাহ তাআলার অনুগ্রহ পাবে, তারাই দুনিয়াতে সফল কাম হবে এবং আখিরাতে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন। অর্থাৎ তারাই আল্লাহ তাআলার কাছে গিয়ে আখিরাতে কিয়ামত দিবসে গিয়ে জান্নাত প্রাপ্ত হবে। পক্ষান্তরে এর বিরোধী দল আদৌ জান্নাতে যেতে পারে না, কখনোই জান্নাতে যেতে পারে না। তাই আমাদের সাবধান হয়ে চলতে হবে, আমাদের বিবেচনা করে চলতে হবে, আমাদের বুদ্ধি বিবেককে খাটিয়ে চলতে হবে, আমাদের প্রজ্ঞা শক্তি, মেধা শক্তিকে কাজে প্রয়োগ করতে হবে যে একজন মুমিনের কার্য কেমন হওয়া উচিত, একজন মুমিনকে কেমন আচার আচরণ করা উচিত, কি ব্যবহার করতে আদেশ করে। হাদিস কোরআন আমরা জানবো, পড়বো, শিখবো কিরকম আচরণ করতে বলেছে। আমরা এইগুলো একটুও ভাবি না, এইদিকে একটুও মনোযোগী হয় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত থেকে আমি পেশ করলাম। এবার যদি আল্লাহ রাসূলের হাদিসের দিকে যাই তাহলে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস এই আয়াতগুলোর ব্যাখ্যা করে। একটি হাদিস এসেছে সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6011। এখানে বলা হয়েছে তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইদাশতাকা মিনহু উদওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। বলা হয়েছে যে মুমিনদেরকে তুমি দেখবে একটি বডির বা একটি দেহের মতো। একজন মুমিনের সম্পর্ক অন্য মুমিনের সাথে একটা দেহের মতো। ইদাশতাকা মিনহু উদওয়ান, যখনই তার দেহের কোনো একটা অঙ্গে ব্যথা হয় বা কোনো বালা মুসিবত এসে পড়ে, কোনো জায়গা কেটে যায়, জ্বর হয় ইত্যাদি, তাহলে তাদা আলাহু সাইরু জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা, তার বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই ব্যথায় ব্যথিত হয়ে বা এই জ্বরে ভুক্ত হয়ে, জ্বরের ব্যথায় ব্যথা অনুভবী হয়ে রাত্রি জাগরণ করে। যখনই আপনি মুমিনদের দেখবেন তখনই তাদের সম্পর্কটা এইরকমই। আল্লাহর রাসূলের অত্র হাদিসে বলা হচ্ছে যে তুমি মুমিনদেরকে একটা দেহের মতো দেখবে,
মুমিনদের সম্পর্ক একটা দেহের মতো, অর্থাৎ পৃথিবীর যতগুলো মুমিন যে দেশে বাস করুক না কেন, সে থাকুক ইন্ডিয়াতে কিংবা সে থাকুক বাংলাদেশে, সে থাকুক পাকিস্তানে বা সে সৌদি আরবে, কাতারে, কুয়েতে, যেখানে থাকুক না কেন, মুসলিমদের মুমিনদের সম্পর্ক একটাই যে তারা ভাই ভাই। তাই তাদের এই ভাই ভাই সম্পর্কটা একটা দেহের মতো, একটা বডির মতো। বডির কোনো একটা অঙ্গে বা দেহের কোনো একটা অঙ্গে যদি কোনো একটা জায়গাতে আঘাত লাগে, ফর এক্সাম্পল আপনার আঙ্গুল একটা কেটে গেল, আঙ্গুল কেটে যাওয়ার জন্য আপনি ব্যথা পান, শুধু আপনার আঙ্গুলটাই ব্যথা পায় না, বরং আপনার আঙ্গুলে আঘাত লাগার কারণে আপনার হাত, আপনার পা, আপনার মাথা, কান ইত্যাদি, এক কথায় পুরো বডি ব্যথিত হয়। এবং এই ব্যথা যদি খুব প্রচন্ড ব্যথা হয়, তাহলে আপনি রাত্রি জাগরণ করেন, আপনার মাথা ঘুমোয় না, আপনার চক্ষু ঘুমোয় না, আপনার কর্ণ ঘুমোয় না, আপনার হাত ঘুমোয় না, আপনার পা ঘুমোয় না, এক কথায় আপনার পুরো শরীর অসুস্থতার শিকার হয়ে বসে থাকে, রাত্রি জাগরণ করে। ঠিক তেমনি একজন মুমিন অপর মুমিনের ব্যথায় এমনটাই ব্যথিত হবে। কোনো একজন মুমিনের, উদাহরণস্বরূপ কোনো একজন মুমিনের বিপদ এলো, মুমিনের সামনে বিপদ এসে দণ্ডায়মান হলো, আমরা যেন এমনটা ভাবি যে আমার সামনে বিপদ এলো, আমার এটা বিপদ। হাদিসে এটাই বোঝানো হচ্ছে যে কোনো একজন মুমিন বিপদে পড়লে সে বিপদে পড়লো, সে একাই বিপদে পড়লো এটা নয়, বরং আমিও বিপদে পড়লাম, আপনিও বিপদে পড়লেন, পুরো মুমিন, বিশ্বের সমস্ত মুমিন বিপদে পড়লো। আপনাদের কর্তব্য যে সেই মুমিন ব্যক্তিকে তার মুসিবত থেকে, তার বিপদ থেকে তাকে রক্ষা করা। কোনো একজন মুমিন রোগে আক্রান্ত হলো, সেই ব্যক্তি, মুমিন ব্যক্তি একাই আক্রান্ত হলো এটা নয়, বরং আপনার প্রত্যেকটা মুমিন বিপদে আক্রান্ত হলো, রোগে আক্রান্ত হলো। সেই রোগে আক্রান্ত হলে যতটা ব্যথিত, আপনিও সেই ব্যথাটা যেন অনুভব করেন। সে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে সমস্ত প্রচেষ্টা করবে, আপনারও যেন সেই সমস্ত প্রচেষ্টা হয়। সে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা পয়সা রাখে না, আপনার কাছে টাকা পয়সা আছে, তার সামনে গিয়ে আপনি দাঁড়ান, আপনি তাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করুন, আপনার কর্তব্য। আপনি যেহেতু নিজেকে মুমিন দাবি করছেন, আমরা কি এগুলো করছি? করি না। যদি আমরা দেখি আমাদের সমাজে যে একজন মুমিন অন্য একজন মুমিন ভাইয়ের সাথে এমন আচরণ করছে, তাহলে আমরা অধিকাংশ লোককে এমন আচরণের অন্তর্ভুক্ত পাবো না। অধিকাংশ মানুষ এর বৈপরীত্য করে। অথচ যদি আমরা নিজেদের দিকে দেখি, আমরা নিজেদের পরিবারের দিকে দেখি, তাহলে আমার ছেলে যদি অসুস্থ হয়, আমার টাকা পয়সা যদি ধন ভাণ্ডার থাকে, আমি যদি প্রতিপত্তিশীল হই, আমি যদি ধনী ব্যক্তি হই, তাহলে আমার যত ধন সম্পদ ব্যয় করার লাগুক, আমি আমার ছেলেকে উদ্ধার করব। আমি আমার ছেলেকে যে কোনো হসপিটালে, যে কোনো ডাক্তারখানাতে, যে কোনো নার্সিং হোমে, যেখানে যত ভালো ফ্যাসিলিটি আছে সেখানে আমি অ্যাডমিট করব, কিন্তু আমার ছেলেকে রোগ থেকে যেন আমার ছেলে মুক্তি পায়, এইরকম একটা চেষ্টা করব, আমার ছেলেকে বাঁচার চেষ্টা করব। এটাই আমাদের সমাজে দেখা যায়। কিন্তু অপর একজন মুমিন ভাই বিপদে পড়লে এটা দেখা যায় না। আমি বিলাসিতার জীবন করছি, আমার বাড়ি গাড়ি অট্টালিকা রয়েছে, আমার টাকা পয়সা রয়েছে, কোনো কিছুরই কমি নাই। পার্শ্বে একজনের বাড়ি আছে, অভাব, দরিদ্র লোক, এত অভাবী যে তাকে যাচঞ্চা করে খেতে হয়, দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরে খেতে হয়, তাকে চেয়ে খেতে হয়, মানুষের কাছে ভিক্ষা করে খেতে হয়। অথচ তাকে সাহায্য করি না। আমার অট্টালিকার, আমার ধন ভাণ্ডার বয়ে যাচ্ছে, আমার অনেক ধন ভাণ্ডার, আমি যদি কিছুটা তাকে টাকা পয়সা দিই, হেল্প করি, তাহলে সে তার ভিক্ষা করা থেকে বেঁচে থাকবে, সে সুখের একটা জীবন করবে, ভালো একটা শান্তিময় জীবন করবে। এমনটা আমরা অনেকের সাথে করতে পারবো, কিন্তু করি না। আসলে আমরা এক মুমিনের অপর মুমিনের সাথে যে সম্পর্ক, আর এই সম্পর্কের কারণে আমাদের কি করা উচিত এটাই বুঝি না। ইসলাম আমাদের কি বলেছে, শরীয়ত আমাদের কি বলেছে, এটা আমরা বুঝতে চাই না।